সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে 7টা, আর আমি 10 মিনিট হলো ঘুম থেকে উঠলাম। তো এখন যাব উপরে মিল আনতে। তার আগে আমাদের হোস্টেলে কি কি ভিউ পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবো। সেই অস্থির অস্থির ভিউ পাওয়া যায়, মানে কি বলবো, একবার দেখলে মনটা মনে হয় যে ভরে যায়। তো চলেন দেখাই। প্রথমত দেখাই আমাদের বাইর। এটা মসজিদ, এটা 6 ফ্লোর। ভালো আছেন? গাইস, এখন খাওয়া দাওয়া করছি। ডিম, আলু ভর্তা, ডাউল, মরিচ। গাইস, এখন বাজে 10:15। তো আজকে আমি আমার রুম চেঞ্জ করে নতুন রুমে যাব। এগুলা আছেন, এগুলা এখানে আর কিছুই থাকবে না, এটা এখন নতুন রুমে চলে যাবে। তো দেখাই নতুন রুমে গিয়ে, তারপর সব কিছু দেখাচ্ছি। বাই। গাইজ, আজকে হচ্ছে কি যে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা, সবাই পরীক্ষা দিতে গেছে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আর এখন আমি কিছুক্ষণ থেকে সব কিছু ভিডিও অ্যানালাইসিস করছিলাম। অ্যানালাইসিস করা কমপ্লিট, এখন আমার রুম চেঞ্জ করব। তো ওকে, আমি রুম চেঞ্জ করার পর দেখাচ্ছি। ঠিক আছে গাইজ, আমি যে রুমে আসবো সেই রুমটা হচ্ছে এই যে এরকম। এখন কিছু এরকম হ্যাঁ আছে। এটা হচ্ছে আমার বেড। এখন এটাকে আমি সুন্দরভাবে ডেকোরেট করে তারপর আপনারাকে আবার দেখাবো। গাইজ, অনেক কিছু করে ফেলেছি। এই যে দেখা, এই যে এগুলা সবই আমি একাই নিজেই এই 2 তলা থেকে ওপরে 3 তলাতে নিয়ে আসছি, তাই কোনো ভিডিও কিছুই করতে পারছি না। তো এগুলো সম্পূর্ণ শেষ করি, শেষ করে একবারই দেখা হচ্ছে। সো গাইজ, ফাইনালি আমার এই রুমের পুরো সেট আপ মানে অল্প কমপ্লিট হয়ে, শুধু জিনিসপত্রগুলো ট্রান্সফার করা হয়েছে। অনেক জিনিসপত্র গাইজ, আমি মানে একাই টানতে টানতে পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে জিনিস আছে, এই যে এগুলা, এই যে এগুলা মানে একাই প্রায় থেকে আমি এগুলো পার করছি। অবস্থা খুবই খারাপ। ওই রুমের কি অবস্থা এখন আপনাদেরকে দেখাই, চলেন। আমি তালা মেরে চাবি রেখে চলে এসেছি, চাবি নিয়ে আসি। গাইজ, এই রুমে প্রচুর বাতাস ছিল। এই যে আসছি তো মানে দরজা ঠেলা যায় না, এত বাতাস। এই যে পুরাই ফাঁকা। চলে গেছি আমি।
আমার অবস্থা এখন মানে কি বলবো, শরীর পুরাই একবারই মানে রক্ত থেকে ঘামে পরিণত হয়ে গেছে। তো শরীরের অবস্থা খারাপ। এখন গোসল করব, গোসল করে আবার পরে দেখা হচ্ছে। বাই গাইস, এখন বাজে প্রায় 6টা, মানে আর 1 ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমি হচ্ছে কি যে মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আজকে রুম মানে চেঞ্জ করার সময়, যে পরিশ্রমটা হয়েছে, এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আপনার খাওয়া দাওয়া করে ঘুম চলে গেছিলাম। দিয়ে এই যে 1 ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি, 1 না 1.5 ঘন্টা হবে। উঠে হচ্ছে কি যে আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছিলাম। এখন ক্লাস করতে বসবো, ক্লাস কমপ্লিট করতে হবে, অনেকগুলো ক্লাস বাকি আছে। আর হচ্ছে কি যে আজকের ওয়েদারের ভিউটা অস্থির। এই যে এখান থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমি যে 3তলাতে আসলাম, বৃষ্টিও হয়েছে, আবার হচ্ছে কি যে রোদে উঠেছে খুব সুন্দরভাবে। গাইস, কারেন্ট চলে গেছে, চলেন ওপর থেকে ঘুরে আসি, তার আগে বেলকনি দেখাই। এই যে সব বাইরে কত গাড়ি। চলো গাইজ ওপরে যাই। গাইজ এখন হচ্ছে জুন মাস। তো এখনকার যে ওয়েদার, সেটা মানে কী বলবো, অসাধারণ। সব সময় সকাল বিকাল রাত, এই যে গাইজ কারেন্ট চলে এসছে, নিচে চলে যাবো, এখন পড়তে হবে তো তাই। গাইজ এখন আমি ক্লাস করতে বসে গেছি। এই যে ল্যাপটপ অন হচ্ছে, আমি ক্লাস করি। টাটা। সো গাইজ, আমি এখন নামাজ পড়া আসলাম মাগরিবের। এখন হচ্ছে কি যে আমি বাংলা পড়া পড়বো আর বাংলার ক্লাস করব। ক্লাস করে কমপ্লিট করতে হবে, আমার সিলেবাস যত তাড়াতাড়ি পারি কমপ্লিট করে আবার রিভাইজ দিতে হবে। তো হচ্ছে কি যে ভেরি স্মল টাইম আই হ্যাভ। গাইজ, আমি প্রতিদিনই এই সন্ধ্যার দিকে আমার বাড়িতে আব্বা আম্মার সাথে ভিডিও কলে কথা বলি। তো কিছুক্ষণ আগেই কথা বললাম, কারণ যে বাবা মা তো আপনার হচ্ছে কি যে থাকতে পারে না। সন্তান যে যাই করুক না কেন, সন্তান হচ্ছে বাপ মার কাছে কলেজার টুকরা। তো সবাই নিজের বাবা মার সাথে সর্বোচ্চ যান জীবন দিয়ে ভালো ব্যবহার করবা, তাদের কথাবার্তা শুনবা। আর কোনো যদি মতামত থাকে বা মত বিরোধ থাকে, তোমার মতামত থাকে কিছু, তো এটা বাবা মাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবা, মানে আলোচনা করবে। হ্যাঁ, আর বাবা মা ভাই যদি থাকে, বড় ভাই বড় বোন, তাদের সাথেও একই সেম সেম কাজটাই করবা। আর হচ্ছে কি যে ছোট যদি ভাই বোন থাকে, তো তাদের সর্বোচ্চ স্নেহ করবা, আদর করবা। তারা কি চায়, মানে কি করতে চায়, ওটা বুঝবা। যদি ওরা খারাপ বোঝে, তারাকে সেটা ভালোভাবে বুঝিয়ে দিবা। তো এই তো গাইস, এখন বাজে 10টা। আমি এখন পড়াশোনা করছি। তো আর কিছুক্ষণ করব, 1 ঘন্টা মতো, দিয়ে তারপর তখন ঘুম চলে যাব। তো ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা, বাই বাই।